এই রেসিপিটি হয়তো বা আপনারা আগে কখনোই দেখেননি বা আগে কখনো খেয়েছেন কি না তাও সন্দেহ আছে। তবে কিছু কিছু মানুষ হয়তো বা এই রেসিপিটা জানে আর করেও খেয়েছে। নিরামিষভোজী হন বা আমিষভোজী হন, এই রেসিপিটা একটা দারুণ একটা রেসিপি। তো বলে দিই কী দিয়ে এই রেসিপিটা তৈরি হবে, নামটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এই রেসিপির নাম কি। তো এটি হচ্ছে আখরি, এটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেবেন, বেশি সিদ্ধ করার দরকার নেই। আর সবসময় এই রেসিপিটা তৈরি করার সময় আঁকড়ি বড় সাইজেরগুলো নেওয়ার চেষ্টা করবেন। ছোট বা যেগুলা কচি টাইপের ওগুলো নেবেন না, তাহলে কিন্তু বানাইতে পারবেন না। তো যাই হোক, প্রথমে আমরা সিদ্ধ করে এগুলো কেটে নিয়েছি। এর ভিতরে যে বীজগুলো আছে এগুলোকে আমরা চামচের সাহায্যে বের করে নেব, কারণ আমাদের মেইন কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে কিন্তু ভিতরের এই বীজটা। আর এই রেসিপিটা আমরা ব্যবহার করব নারকেল শস্য বাটা দিয়ে। হ্যাঁ, এটা অবশ্যই কিন্তু এটাতে নারকেল লাগবে। আমার মনে হয় যারা ভাজি পোড়া খেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা রেসিপি। হয়তো বা একটু খাটনি আছে, তবে কিন্তু রেসিপিটা দারুণ হয়। তো যাই হোক, এই যে আমরা ভিতরে বীজটা নিয়ে ফেলেছি এই যে বাটির মধ্যে, এইগুলোর সাথে আমরা এখন এই যে নারকেল বাটা, সাথে কিন্তু আছে শস্য নারকেল বাটা, দুইটি সেম করে আপনি ব্লেন্ডার করে নিতে পারেন বা শিলে বেটে নিতে পারেন। শিলে বেটে নিলেও সবচেয়ে ভালো হয়। একটু হালকা চিনি, একটু মরিচের গুঁড়া, হলুদ, এরপরে ভালো করে এটাকে মেখে নেব। আপনি চাইলে এখানে একটু সরিষার তেলও ব্যবহার করতে পারেন, তাহলে স্বাদটি দ্বিগুণ হবে। এরপরে আমরা এটাকে স্টিপ করার জন্য, মানে যাতে ওই যে আঁকড়ির ভিতরে ভালো মতো থাকে, এখানে কিছুটা চালের গুঁড়া ব্যবহার করেছি। এরপরে ভালো করে মেখে এটিকে আঁকড়ির যে অংশটা খালি রয়েছে ওটার ভিতরে ভালো করে ভরে দিয়েছে। পুরো ভালো করে ভরবেন, একটু জায়গাও যেন খালি না থাকে। তো এইভাবে মা কয়েকটি বানিয়ে নিচ্ছে। কীভাবে বানিয়ে নিচ্ছে আপনারাও কিন্তু দেখেন, খুবই ইজি। হয়তো বা নারকেল বাটাবাটি বা ব্লেন্ড করতে একটু সময় লাগবে, তার বাইরে কিছুই না। তবে এই রেসিপিটা এত দারুণ, এত টেস্টি, আমি কি বলে বুঝাবো। তো যাই হোক, আমার মনে হয় অনেকেই খেয়েছেন, আবার অনেকেই এই নামটি জানেনও না। যারা জানেন এই রেসিপির নামটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে। দেখুন, এই যে আমরা সম্পূর্ণটা বানিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে ভালো করে বেশি করে একটু তেল দিবেন। তেল দিয়ে প্রথমে যে অংশে পুর ভরেছেন সেই অংশটা কিন্তু তেলের মধ্যে দিব, যাতে পরে যেন উল্টাতে এটি ভেঙে না যায়। এরপরে এক এক করে আমরা তেলের মধ্যে এটিকে ভালোভাবে ভেজে নেব। অবশ্যই কিন্তু নামটা কমেন্ট করবেন। আর অনেকে কিন্তু এই রেসিপিটার নামও জানেন না, কখনো দেখেনও না আমার মনে হয়। যাক, এটা কিন্তু অনেক দারুণ একটি রেসিপি, খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে, কাঁচা লঙ্কা আর এটি। আর কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। যাই, সবাই আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।